আসসালামু আলাইকুম। এখানে যে কম্পোনেন্টসটি আপনারা দেখতে পাচ্ছেন এর নাম অ্যাকুমুলেটর। এটি আমরা বিআরএফ এয়ার কন্ডিশনিং সিস্টেমের আউটডোর ইউনিটে কুলিং কম্পোনেন্টস বা সেফটি ডিভাইস হিসাবে ব্যবহার করে থাকি। অ্যাকুমুলেটরের কাজ কি? কেন এটিকে আমরা সেফটি ডিভাইস হিসাবে ব্যবহার করি? এটাই মূলত আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। অ্যাকুমুলেটরের কাজটা কি? বিআরএফ ইনডোর ইউনিট তথা ইভাপোরেটর থেকে যে রেফ্রিজারেন্টটা কম্প্রেসরে প্রেরিত হয়, সেই রেফ্রিজারেন্টে যদি কোনো লিকুইড পার্টিকেল থাকে, সেই লিকুইড পার্টিকেল কম্প্রেসরের জন্য ক্ষতির কারণ। লিকুইড পার্টিকেল যদি কম্প্রেসরে যায় সেক্ষেত্রে হ্যামারিং প্রবলেম হতে পারে তথা কম্প্রেসরের ড্যামেজের কারণ হতে পারে। কম্প্রেসরকে ড্যামেজের হাত থেকে রক্ষা করার জন্যই মূলত এই অ্যাকুমুলেটর সেফটি ডিভাইস হিসাবে কাজ করে। তো কিভাবে কাজ করে সেটি আমরা দেখব। তো এখানে যে দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে ইনলেট। ইভাপোরেটর থেকে রেফ্রিজারেন্ট এদিক দিয়ে আসে, আর এটা হচ্ছে আউটলেট। এই দিক দিয়ে ইভাপোরেটর কম্প্রেসরের দিকে রেফ্রিজারেন্ট প্রেরিত হয়। তো আমরা এখন ক্রস সেকশনাল ভিউটা দেখব, এর ভিতরে কি কি মেকানিজম আছে, কিভাবে কাজ করে এটি আমরা দেখব। তো এই ভিডিওর সুবিধার জন্য আমরা আগে থেকে একটা কেটে রেখেছিলাম, কারণ আমি এটা একটু উপরে নিয়ে আসেন। তো এটা তো এটা হচ্ছে ক্রস সেকশনাল ভিউ। তো এখানে এটা হচ্ছে ইনলেট। তো এটা 1 ইন 2 আউট সিস্টেমের দুইটা কম্প্রেসরে রেফ্রিজারেন্ট প্রেরিত হবে। 1 ইন 2 আউট সিস্টেমের অ্যাকুমুলেটর। তো এটা দিয়ে রেফ্রিজারেন্ট আসলো, দেখেন এইটা এখানে দেখতে পাচ্ছেন এটা দিয়ে প্রবেশ করে জাস্ট এটা হচ্ছে শেষ, এই প্রান্তের শেষ বিন্দু। তার মানে রেফ্রিজারেন্ট এদিক দিয়ে এসে যদি 100% গ্যাসেস রেফ্রিজারেন্ট থাকে, তাহলে এই যে দুইটা পয়েন্ট, এই দুইটা টিউবের স্টার্টিং পয়েন্ট হচ্ছে এখানে এটা এবং এটা, এই দুইটা পয়েন্টে গ্যাসেস রেফ্রিজারেন্ট এদিক দিয়ে এসে কম্প্রেসরে চলে যাবে। যদি লিকুইড পার্টিকেল থাকে কম্প্রেসর রেফ্রিজারেন্টের মধ্যে, যদি লিকুইড পার্টিকেল থাকে তাহলে লিকুইড পার্টিকেল নিচে জমা হবে। এবং যদি কম্প্রেসর অয়েল থাকে সিস্টেমের চলমান অবস্থায় কম্প্রেসর অয়েল আসবে। কম্প্রেসর অয়েলটা যদি থাকে, কম্প্রেসর অয়েল এবং লিকুইড পার্টিকেল অ্যাকুমুলেটরে নিচের দিকে জমা হবে। তো নিচের দিকে একটা ডিভাইস আছে, এই যে দেখুন, এটা হচ্ছে এক ধরনের কৈশিক নলের মতো কাজ করে। তো আমরা এক্সপানশন ভালভের কাজ নিশ্চয়ই জানি, প্রেসার ডিফারেন্স ক্রিয়েট করে প্রেসার কমিয়ে দেওয়া। তো এটাও অনেকটা এক্সপানশন ভালভের মতোই কাজ করে, প্রেসার ডিফারেন্স ক্রিয়েট করে লো প্রেসারে স্প্রে আকারে টিউবের ভিতরে লিকুইড পার্টিকেল এবং কম্প্রেসর অয়েল এটাকে নিঃসৃত করে। তো স্প্রে আকারে যখন, এটাকে আমরা গ্যাসিয়াস ফেজ বলতে পারি, তো স্প্রে আকারে যখন টিউবে নিঃসৃত হয় সেটা গ্যাসেস রেফ্রিজারেন্টের সাথে কম্প্রেসরে চলে যায়। তো এতে করে লিকুইড পার্টিকেলটা কম্প্রেসরে যাওয়ার আর সুযোগ থাকে না। আশা করি অ্যাকুমুলেটরের সমস্ত কাজ আপনারা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।